স্যালুট 7-এর রিপেয়ার সফল হলেও নতুন বিপদ অপেক্ষা করছিল। 1984-তে কসমোনটরা স্পেস স্টেশনকে অটো পাইলট মোডে রেখে পৃথিবীতে ফিরে আসে। এরপর গ্রাউন্ড টিম রিমোট স্টেশন মনিটর করছিল। কয়েক মাস পরে 11 ফেব্রুয়ারি 1985-তে হঠাৎ স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পর্যবেক্ষণ করে দেখা যায় কোনো ইলেকট্রিক্যাল সার্জ হয়েছে। সেকেন্ডারি কমিউনিকেশন চালু করে যোগাযোগ পুনরায় স্থাপন করা হলেও পরে আরেকটি সার্জ হয় এবং সমস্ত যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। স্টেশন কক্ষপথ থেকেও সরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্র এ খবর পেয়ে এটিকে একটি সুযোগ হিসেবে দেখে। তারা তাদের কার্গো শাটলের মাধ্যমে স্যালুট 7কে ক্যাপচার করে পৃথিবীতে ফিরিয়ে এনে বিশ্বকে চমকে দিতে চায়। তবে সেই সময়ে সোভিয়েতের শাটল কার্যক্রম চলছিল, তাই তাদের আর কোনো উপায় ছিল না। তাদের সিদ্ধান্ত হয় 2 কসমোনটকে পাঠিয়ে ম্যানুয়ালি স্টেশন রিপেয়ার করার। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘন্টায় 27,000 কিলোমিটার গতিতে চলা স্পেস স্টেশনের সাথে ম্যানুয়ালি ডকিং করা, যা সামান্য ভুলে প্রাণনাশ ঘটতে পারত।